আমরা আজকে একটু 2D রোটেশনাল ম্যাট্রিক্সটা ইউজটা দেখব। 2D রোটেশনাল ম্যাট্রিক্সের ইউজ। এটা আমরা ভেক্টরে ইউজ করতে পারি, ম্যাথ মানে ফিজিক্স ভেক্টরে ইউজ করছি। দেন ম্যাথের সরল রেখা তো এই কনসেপ্ট ইউজ করলে অনেক ম্যাথ অনেক কুইক করতে পারবা। এটা হলো 2D রোটেশনাল ম্যাট্রিক্স। জিনিসটাকে আমি তোমরা বুঝাই, মানে একটা এই 2D রোটেশনাল ম্যাট্রিক্সটা আমরা কেমনে বের করছি, মানে ভেক্টরে আমরা রোটেট করাইতে চাইতেছি। সে তোমার কাছে একটা ভেক্টর আছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, ঠিক আছে? তুমি এইটা থিটা কোণে অ্যান্টাই ক্লকওয়াইজ রোটেট করাইলা, থিটা কোণে অ্যান্টাই ক্লকওয়াইজ রোটেট করাইছি। তাহলে নিউ ভেক্টর যে পাইবা, এটা a1 দিলাম, ওইটা কি, ওইটা আমাদের লাগবে an লিখি। নিউ ভেক্টরটা যে আমার লাগবে ওইটা কি, কারণ ভেক্টর মান আর ডাইরেকশন দুইটা না, যেহেতু রোটেট করেছে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে না। কি কইতেছেন ভাই? ধরো এই হলো আমার ভেক্টরটা, এরকম এটা 2D ভেক্টর, আগে এগুলো রাখছে যে 2D, তার মানে এই হলো আমার ভেক্টরটা। সে এটা হলো আমার ভেক্টরটা আসলে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ মিনিং কি, এতটুকুর মান হলো এক্স, এতটুকুর মান কি হইব ভাই ওয়াই। এখন আমি করছি কি, এই ভেক্টরটারে ঘুরাইছি, এই ভেক্টরটারে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর থিটা কোণে ঘুরাইছি। তাইলে আমার এ এন ভেক্টর এইটা কি, ওটা আমার বাইর করতে হবে, কারণ ভেক্টর মান তো সেম আছে। একটু চিন্তা করো, একটা ভেক্টরে তুমি ঘুরাইছো, ওটা ভেক্টর কি, ধরো এটা যে দৈর্ঘ্য, এই ভেক্টর যে দৈর্ঘ্য, এ এন ভেক্টর দৈর্ঘ্য তো সেমই থাকবো, কারণ ওই ভেক্টরটার মানে চিন্তা করো, একটা লাঠি আছে, লাঠিতে তুমি 30 ডিগ্রি কোণে ঘুরাই দিচ্ছ, লাঠির দৈর্ঘ্য কি চেঞ্জ হবো? কারণ ভেক্টর মান তো সেম থাকবো, বাট কী হয়ে যাবো গা, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবো গা, ঠিক তো? তো এই জন্য কি ভেক্টরটাও চেঞ্জ হয়ে যাবো। তো ওই ভেক্টরটা আমরা কেমনে পাবো, সে আমরা ধরলাম এ এন ভেক্টরটা এক্স এন আই ক্যাপ ওয়াই এন জে ক্যাপ। তো ওইটা আমরা কেমনে পাবো, এটা অনেক কোয়াইট সিম্পল। এটা হলো তুমি এ এন ভেক্টরটা পাইবা কি, রোটেশনাল ম্যাট্রিক্সটার সাথে যদি আমি তোমার সিম্বল লিখে দিই, রোটেশনাল ম্যাট্রিক্স মানে ওই যে রোটেশনাল ম্যাট্রিক্সটা যেটা লিখছি না, এটা একটু মুখস্থ করতে হবে। কস থিটা মানে সাইন থিটা কস থিটা। আর এটা মুখস্থ করার কিছু সরল রেখা আমরা 3.5 যখন যাবো তখন আর কি এটা দেখবা, জিনিসটা ফিল করতে পারতেছো। এখানে 90 ডিগ্রি কাহিনী চলতেছে আর কি, এক্স অক্ষরে আর কি ডিনোট করানো শিখাইতেছে। তো তোমার রোটেশনাল ম্যাট্রিক্সটা আগে লিখবা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, ঠিক আছে? আর এটার সাথে আগের যে ভেক্টরটা আসছিল, আগের ভেক্টর কি আসছিল ভাই, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ না? তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, সিম্পল কথা। তাহলে তুমি নিউ ভেক্টরটা পেয়ে যাবা। এখন দাও এটা কি, এটা হলো 2/2 আর এটা কি 2/1, তার মানে যে 2 মিলছে, তাহলে তুমি যে নিউ ভেক্টরটা পাইবা সেটা হলো কি এক্স এন আর ওয়াই এন, 2/1 না, এটা পেয়ে যাবা, সিম্পল কথা। আমি আবারও বলি, এটা হলো রোটেশনাল ম্যাট্রিক্স। এই রোটেশনাল ম্যাট্রিক্সের সাথে আগের ভেক্টরের এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট এরকম একটা ম্যাট্রিক্স আমরা লিখছি 2/1-এ, এটা গুণ দিলে কি আমি নিউ ভেক্টরটা পাওয়া যাব। আর এইখানে কিন্তু থিটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, আমি আবারও বলছি থিটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর বলেছি। যদি থিটা মানে ক্লকওয়াইজ বরাবর থিটা কোণে ঘোরানো হইতো, যদি ক্লকওয়াইজ বরাবর থিটা কোণে ঘোরানো হতো, তাহলে আমরা কি করব, সূত্রতে থিটার জায়গায় জাস্ট মাইনাস থিটা বসে দিব। তখন রোটেশন ম্যাট্রিক্সটা কী হবে ভাই, দেখ কস কি, থিটার জায়গায় কী বসে দিবা, মাইনাস থিটা, মাইনাস সাইন থিটার জায়গায় মাইনাস থিটা, আর কিচ্ছু না, সাইন মাইনাস থিটা কস মাইনাস থিটা। এটা যদি করো তাহলে কি ফর্মেটটা আবার রোটেশন ম্যাট্রিক্স, কস মাইনাস থিটা তো কস থিটাই, সাইন মাইনাস থিটা কি, এটা কি ফাংশন, অড ফাংশন না? তাহলে কি মাইনাস সাইন থিটা, এটা কি মাইনাস সাইন প্লাস হয়ে যাবো, সাইন থিটা হয়ে যাবো, আর সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা কস থিটা। মানে কি হইতাছে দেখেন, জাস্ট কি সোয়াইপ হয়ে গেছে, আর কিচ্ছু না। এই যে এই দুইটা যা ছিল না, দেখেন এই দুইটা কি সোয়াইপ হয়ে গেছে না, মানে ইন্টারচেঞ্জ করে ফেলছে। তো এত কিছু মনে রাখা দরকার নেই, যদি ক্লকওয়াইজ বরাবর ঘুরে না তাহলে থিটার জায়গায় মাইনাস থিটা,
আর অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর হইলে তো এটাই cos থিটা মাইনাস sin থিটা cos থিটা শেষ। এখন এটার কি ম্যাথ আইতে পারে? তো আমি একটা কোশ্চেন লিখি, সে একটা কোশ্চেন, একটা ভেক্টর দিছি, সে আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ, এটা হলো কোশ্চেন। আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ, বলছি এই ভেক্টরকে থার্টি ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘোরানো হয়েছে। ঘোরানো হলে নিউ ভেক্টরটা কত, ভেক্টরটা কি, মানে নিউ ভেক্টরটা বাইর করতে চাইছে। এখন এটা তো সিম্পল, এই ভেক্টর তোমার কি দিয়েছে ভাই, আই ক্যাপ প্লাস কি √3 জে ক্যাপ, আর তোমার থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হলো 30 ডিগ্রি, ঠিক তো? তাহলে তুমি এখন নিউ ভেক্টর এ এন ভেক্টর, এটা কি কইছি, আগে রোটেশনাল ম্যাট্রিক্সটা বসাই দিবা, রোটেশনাল ম্যাট্রিক্সটা কি আসছিল, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবরই ঘুরেছি, cos 30 মাইনাস sin 30 sin 30 cos 30, এই তো এই আসলো না, দেখেন cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা, এটার সাথে কি দিব, এই যে এটার এক্স কম্পোনেন্ট মানে 1, আর এটার সাথে কি √3, এটা গুণ দিলে যে ভেক্টরটা পাইবা ওইটাই আমার অ্যান্সার, ওইটাই আমার অ্যান্সার। এটা আমরা কইরা ফেলি, তার ক্যালকুলেটরে নেই, কিন্তু ম্যাট্রিক্সে যাই, একটু সময় লাগবে। ম্যাট্রিক্স ম্যাটে 2 cos 30 minus sin 30 0.5 cos 30, okay, option 1/3, এটা আইছে 0 2, তার মানে তোমার নিউ ম্যাট্রিক্সটা কি হইছে ভাই, মানে এটা তো এক্স কম্পোনেন্ট আর এটা কি ওয়াই কম্পোনেন্ট না, তার নিউ ম্যাট্রিক্সটা কি 0 আই ক্যাপ প্লাস কি 2 জে ক্যাপ, বা সিম্পল কথা শুধু 2 জে ক্যাপ, এই হলো তোমার ম্যাট্রিক্স। এটা একবার এসে পড়বো। আর এই ম্যাথটা কীভাবে ছাড়ানো হয় করা যায় না, করা যায়, মানে এই ম্যাথটা তো ইজি আছে। আমি তোমার একটু বলি এই ম্যাথটা কি, মানে তোমার একটা ভেক্টর দিছে, যেটা ধরো এই ভেক্টরটা, এটা কত দিছে ভাই 1, মানে এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর কতটুকু উঠছে √3 উঠছে, ভালো কথা। তাহলে এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান কত 1² প্লাস কি √3² মানে 3, আলটিমেটলি কত আসে 2 এসে পড়ে, এই ভেক্টরের মান তো 2। এখন তোমার বলছে কি এই ভেক্টরটা তুমি 30 ডিগ্রি কোণে ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, ভালো কথা। আগে তুমি দেখো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই থিটাটা কত, এই টেন থিটার সমান কি লম্ব বেবুনি √3/1, মানে এই থিটা আলফা লিখলাম, এটা আলফা লিখলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে আলফাটা কত 60 ডিগ্রি, মানে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে অলরেডি 60 ডিগ্রি কোণে আছে। এরপর তুমি যদি ধরে 30 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘুরাও, তাহলে ভেক্টরটা কি ওয়াই অক্ষে চলে যাবো না, কারণ এই ভেক্টরটা অলরেডি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, আর এরে তুমি 30 ডিগ্রি কোণে ঘুরেছো অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, তাহলে ভেক্টরটা কই যাবো 60 আর 30 যোগ করলে কত 90, তাহলে ভেক্টরটা এই জায়গায় যাবো। এখন এই লাঠির দৈর্ঘ্য কত, লাঠির দৈর্ঘ্য তো 2, তাহলে কি এই ভেক্টরটা কি ওয়াই অক্ষে আছে না, তাহলে এই ভেক্টরটা কি হয়ে যাবো 2 জে ক্যাপ, এই ভেক্টরটা কি হয়ে যাবো 2 জে ক্যাপ, বুঝা গেছে তো? কারণ লাঠির দৈর্ঘ্য তো চেঞ্জ হবো না, মানে ওইটা আমি একটা লাঠি চিন্তা করতেছি, এই লাঠিটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তোমার কইছে কি এটা 30 ডিগ্রি কোণে ঘুরাও অ্যান্টি ক্লকওয়াইজ বলো, তাহলে 30 ডিগ্রি কোণে যদি আমি ঘুরাই তাহলে কি হইব, এটা কি ওয়াই অক্ষে চলে যেতেছে না, 60 + 30 কি 90, মানে ওই লাঠিটা ওয়াই অক্ষে রাখছে, তাহলে ওয়াই অক্ষে কত ঘর গেছে 2 ঘর, এক্স অক্ষ বরাবর কোনো ঘর চায় না, ওয়াই অক্ষে 2 ঘর, আর এটা হলো 2 জে ক্যাপ, এটা কি 2 জে ক্যাপ পাইছি। কারণ এটা তো আমি ইচ্ছা করে দিচ্ছি যে 60 30 মিলা যায়, যদি তোমার এরকম র্যান্ডম অ্যাঙ্গেল দিতাম যে একটা ভেক্টর আছে সে 15 ডিগ্রি কোণে, এটারে আমি ঘুরাইছি 30 ডিগ্রি কোণ, তাহলে তুমি তো আর ওরকম চিন্তা করতে পারতো না, তখন তোমার এই ফর্মুলাটা অনেক কাজে লাগবে। হ্যাঁ, ভেক্টর রোটেশনে, যদিও ভেক্টর রোটেশন থেকে কোশ্চেন আসে নাই, অত না আসেই নাই, কিন্তু এই কনসেপ্ট ইউজ করে তুমি সরলরেখার ম্যাথ অনেক ইজিলি করে ফেলতে পারবা। যেমন সরলরেখায় এটার একটা ম্যাথ নিতেছি,
14 সালে মোস্ট প্রবলি আইছে, 14 না 19, সরি 19 মনে হয়, আচ্ছা 14 সালেরটা। বাট এইখান থেকে বুয়েটে 21 সালে আইছে, 22 সালেও আইছে প্রিলিতে। তো এই বড় ম্যাথ এটা আমি সরলরেখা 3.1-এ, সরলরেখা 3.1-এ সবাই করছো, বাট এটা এখানে পড়ো দেখবে এক লাইনের ম্যাথ। বলছে কি, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি। বলছে ওপি ঘড়ির কাঁটা, ওপি একটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, হ্যাঁ, এখানে পি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে -√3 -3, -√3 -3, এটা হলো পি পয়েন্টের স্থানাঙ্ক। এখন বলছে কি, এই ঘড়ির কাঁটাকে পাই বাই এই মানে এই কাঁটাকে ঘড়ির দিকে উল্টা লিখতেছে, বলতেছে ওপি যে ঘড়ির কাঁটা ছিল একে ঘড়ির দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ বরাবর আর কি, ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হলো, কোণে ঘুরিয়ে কিউ বিন্দুতে নেওয়া হলো। কিউ বিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা কিউ বিন্দু পোলার চেয়েছে, আমরা কার্টেশিয়ান বাই করে দিই, কার্টেশিয়ানেতে পোলার তো ইজিলি কনভার্ট করতে পারবা। এই কোশ্চেনটা অনেক আয়, তো আমরা সলিউশনে যাই। আর একটু চিন্তা করো, তোমার কি কইছে, এই ধরো একটা ঘড়ির কাঁটা, ঠিক তো, এই একটা ঘড়ির কাঁটা, এখন তোমার বলছে কি পি বিন্দুর স্থানাঙ্ক -√3, -3, মানে এই জায়গায় আছে, এটা হলো ও আর এটা হলো পি, পি এর স্থানাঙ্ক কী রে ভাই -√3, -3, এর ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মিনিং কি, মানে ওরে তুমি ঘুরাইয়া সে এই একটা পয়েন্টে আনছো, এটা হলো কিউ, ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছো কত কোণে, আমি একটু জুম করে দিই, এই যে ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি কোণে ঘুরেছো, মানে ওপি যে ঘড়ির রেখাটা আসছিলো, মানে এই যে ঘড়ির রেখাটা আসছিলো এটা তুমি ঘুরে এই জায়গায় নিছো 30 ডিগ্রি কোণে, এই তো বলছে π/6 30 ডিগ্রি কোণে, কিউ বিন্দু এখানে। তো তোমার এই কিউ এর স্থানাঙ্ক চাইছে, বা এটা কি ভেক্টর রোটেশনের মতো না, ওপি একটা ভেক্টর আছে, ওপি ভেক্টরে আমি কি করে লইতে পারি রে ভাই, এ ভাই ওপি ভেক্টরে কি কইতে পারি, -√3i -3j, কারণ ভেক্টর কি সরলরেখা না, ভেক্টর কনসেপ্ট অবশ্যই সরলরেখা খাড়াবে। তোমার কি কইছে কত কোণে ঘুরাইছো, থিটা, থিটা কিন্তু -30, কারণ কি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ না কিন্তু ক্লকওয়াইজ, তাহলে কি -30 দিয়ে দিবা না, তোমার কি ও কিউ ভেক্টরটা চাইছে, এটা কোনো ব্যাপার ভাই, ও কিউ ভেক্টরটা কি রোটেশনাল ম্যাট্রিক্স, কস কি থিটা জায়গায় কি দিব -30, মাইনাস সাইন কি -30, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা। দেখেন রোটেশনাল ম্যাট্রিক্সটা এই যে কি আছিল, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, থিটা জায়গায় কি দিবা -থিটা, থিটা জায়গায় কি দিবা -থিটা, আর এটার সাথে কি আগের এক্স কম্পোনেন্ট কত -√3, এই যে, আর কি ওয়াই কম্পোনেন্ট কত -3, শেষ, এটাই হলো ম্যাথ। এটা দেন, এটা দিলে অ্যান্সার পেয়ে যাবেন, এটা দিলেই অ্যান্সার পেয়ে যাবেন। আমরা এটা একটু করি, অপশন যাই, ম্যাথের একটু ডিফাইন করি, cos 30, অপশন ডিফাইন ম্যাট্রিক্স, ম্যাটে মাইনাস আছে +0.5 হয়ে যাবে, -0.5 হয়ে যাবে, আর এটা তো cos 30 থাকবে, ঠিক আছে। অপশন ডিফাইন ম্যাট্রিক্স 2, দুইটারও একটা কলাম, এটা কি আসবে -√3, -3, ওকে।
ম্যাটার দেখেন এটা আমার আশা পড়ছে এরকম -3 -1.73 মানে এটা এসে বুঝছি -3 -1.73 এসে আর কি -3 আর কি -√3 কারণ -√3 হলো -1.73 এটা এসে তার মানে কিউ এর স্থানাঙ্ক কত রে ভাই কিউ এর কি -3 ও -√3 মাত্র এক লাইনের ম্যাথ এটা কিন্তু আমরা যখন সরলরেখা করছি অনেক বড় করে করছি এরপর এটাও দেখাইছিলাম তো এটা নিয়ে অনেকের কনফিউশন হয়েছে তো এটা ক্লিয়ার করলাম তো এটা কিন্তু এই যে বইটা 21-22 সালে মানে এমসিকিউতে আইছে তুমি যদি ওই সরলরেখার মতো বড় করে করতে চাও তাহলে কিন্তু তোমার অনেক সময় যাবে জাস্ট ক্যালকুলেটারে উঠাই দিবা ভাই 10 সেকেন্ডও না তুমি জাস্ট ক্যালকুলেটার ম্যাট্রিক্স উঠাতে যতক্ষণ সময় লাগে 30 সেকেন্ড ম্যাক্সিমাম তোমাদের তো ফাস্ট হওয়ার কথা আমি তো ক্যালকুলেটার তো ফাস্ট চালাইতে পারি না তোমরা তো হোপফুলি অনেক ফাস্ট চালাতে পারবা এই হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক আর এটা যদি তোমার পোলার ফর্ম চাই পোলার ফর্ম নিতে পারো না ভাই পোলার ফর্মে নেওয়া কি কোনো ব্যাপার পোলার ফর্মে কনভার্ট করে ফেলো এটা তাই হলো তোমার 2D ম্যাট্রিক্সের ইউজ এটাকে দেখো সরলরেখার ক্ষেত্রে অনেকে ইজি মানে ইউজ করতে পারবে ইভেন যদি আমাদের ম্যাগনেটিক চ্যাপ্টার থাকে মানে ফুল সিলেবাস হয় ম্যাগনেটিক চ্যাপ্টারে মানে সেকেন্ড পেপারে থার্ড হলো গিয়া 4th চ্যাপ্টার ওইখানে দেখবো আমরা এই গ্রুটেশনাল কনসেপ্ট ইউজ করি এই পর্যন্তই